আমরা চাই 2012 ব্যাচ এইভাবেই তার সুন্দর সুন্দর কাজ দিয়ে তার সামনে দিকে এগিয়ে যাক। আমরা শুধু এই প্রোগ্রাম না, আরো অনেক কিছু আমরা সামাজিকভাবে যাতে তারা অগ্রসর হয়, সামাজিক অনেক কাজে তারা ইনভলভ থাকে। আমরা যেটা জেনেছি যে আমাদের ব্লাড ক্যান্সার আক্রান্ত মামুনের সহযোগিতা 2012 ব্যাচ অনেক ভূমিকা রেখেছে। আজকে আমরা আনন্দ ভ্রমণে বের হয়েছি। অসংখ্য ধন্যবাদ এসএসসি ব্যাচ 2012 স্নেহ অনুজদের। বারো সালের ব্যাচ কর্তৃক আয়োজিত আজকে নৌকা ভ্রমণে আমরা ছোট্ট একটা ফরমাল অনুষ্ঠান করবো। আমি অনুরোধ করবো আমার বন্ধুদেরকে, সিনিয়র ভাইদেরকে এবং জুনিয়র ভাইদেরকে আজকে ট্যুর উপলক্ষে সবাই যেন সবার অনুভূতি শেয়ার করে। তো আজকে আমি প্রথমেই অনুভূতি নেব আমার বন্ধু প্রবাসী, কুয়েত প্রবাসী বন্ধু জুয়েলের কাছ থেকে। বন্ধু জুয়েল, আজকের এই নৌকা ভ্রমণের ট্যুর উপলক্ষে তুমি কিছু বলো। ধন্যবাদ। আসলে নৌকা ট্যুর যে বিষয়টা, আমাদের সাথে যারা আপনাদের পরিশ্রম করছে, বিশেষ করে আমাদের প্রবাসী ফ্রেন্ডরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা করছি। এবং তারা আমাদের সাথে এবং আমাদের অনুষ্ঠানটাকে সাফল্য করার জন্য, এবং যারা এটাতে সহযোগিতা এবং অনেক সশরীরে অংশগ্রহণ করছে, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ। আসলে বন্ধু ছাড়া যেমন তরকারি, ঠিক আছে, সবাই বন্ধুদেরকে সময় দেবেন, বন্ধুদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন, মন মানসিকতা সজীব হবে। তো বিশেষ করে আমাদের যারা প্রবাসী ফ্রেন্ড, তাদের কৃতিত্ব অনেক, তাদের ছাড়া আমাদের আসলে এই প্রোগ্রাম করা সম্ভব ছিল না। তো তাদেরকে আবারও ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কারো নাম বলে ছোট করতে চাই না, যারা যারা উপস্থিত, ছোট বড়, এবং আমাদের ফ্রেন্ড সার্কেল 2012 সাল ব্যাচের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে, তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই বলে আমার বক্তব্য শেষ করি। জুয়েলের সাথে আমি একমত, আমাদের প্রবাসী বন্ধুদেরকে আমরা জুয়েলের সাথে করে একমত ধন্যবাদ জানা যাই। অসংখ্য ধন্যবাদ আমার প্রবাসী বন্ধুরা, যারা 2012 সালের ব্যাচের, যারা প্রবাসী আছে, আমরা তোমাদেরকে অনেক বেশি মিস করতেছি। আমাদের 12 ব্যাচের উপলক্ষে আজকে নৌকা ভ্রমণ 2024-এ অনুমতি প্রকাশ করবে আমাদের সবার প্রিয় বন্ধু সাইফুল ইসলাম মজনু। ধন্যবাদ উজ্জ্বলকে। আসলে আমাদের 2012 সালে পেশ করতে আজকে নৌকা ভ্রমণ, সবাইকে সাথে নিয়ে আমরা ভৈরবের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আসলে আজকে প্রোগ্রামের জন্য আমরা কয়েকজন যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছি। আসলে যতটুকু আমাদের সাধ্যমতে আমরা আয়োজনটা করতে পেরেছি। আর আমাদের দেশ ব্যতীত যারা ছোট এবং বড় ভাই যারা আছেন, আপনারা আমাদের সাথে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই ট্যুরে বিশেষ অবদান বেশি আমাদের দেশের প্রবাসী বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ট্যুরকে সাফল্য করার জন্য, পাশে থাকার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম মজনুকে। সে আসলে অনেক বেশি পরিশ্রম করছে আজকে ট্যুর উপলক্ষে। সে নিজে ফিল্ডে থেকে এবং সব বন্ধুদের সাথে যোগাযোগ করে আজকের ট্যুরটা সফল করতে যাচ্ছে। আমি সাইফুল ইসলাম মজনু এবং সাজিদুলকে অনেক বেশি ক্রেডিট দেবো, কারণ তারা দেশে থেকে অনেক বেশি পরিশ্রম করছে। এ পর্যায়ে আমাদের নৌকা ভ্রমণ 2024 উপলক্ষে অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাবো বিদ্যাপুর অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নাজিম হোসেনকে। ধন্যবাদ বন্ধু উজ্জ্বলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর বিশেষ করে আমি কি বলবো, সব কথার কথা বলতে হয় যে আসলে নৌকা মানে ভ্রমণ মানে আনন্দ, ভ্রমণ মানে উল্লাস, ভ্রমণ মানে নিজেদেরকে নতুন কিছু জানা শিখা। আজকে 2012 সাল বেস কর্তৃক আয়োজিত নৌকা ভ্রমণে আমরা ভৈরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা সিনিয়র বড় ভাই আছে, নাম মেনশন করবো না, হয়তো ভিডিওতে আমরা দেখতে পারবো, আরও জুনিয়র আছে, এবং আমরা বন্ধু মহল 2012 সালের আমরা সবাই মিলে আজকে একটা আনন্দ ভ্রমণে যাচ্ছি। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রবাসী বন্ধুদেরকে, আসলে নাম মেনশন করবো না, তাদের ক্রেডিটে আজকে আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি। হ্যাঁ, সব মিলে আমরা একটা আনন্দ উল্লাসে আজকের দিনটা আমাদের খুব ভালো। তো ওয়েদারটা খুব সুন্দর, এই ওয়েদারে আমরা নৌকা ভ্রমণটাও খুব আনন্দের সাথে আমরা গ্রহণ করছি, এবং আমরা পরবর্তীতে আমাদের সব বন্ধুরা মিলে যার যার অনুভূতি প্রকাশ করবে। ধন্যবাদ।
এই পর্যায়ে অনুভূতি প্রকাশের জন্য আমন্ত্রণ জানাবো আমাদের বন্ধু মেহেদী হাসান রুবেলকে। ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। এই যারা আয়োজন করেছে দাদু অপু তাকে সবাই ধন্যবাদ। জিয়াদও আছে, আর যারা দেশকে সহযোগিতা করছে বিদেশি প্রবাসী যে বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সহযোগিতা আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পারছি। এ পর্যায়ে আমাদের নৌকা ভ্রমণ 2024 উপলক্ষে আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের তরুণদের আইকন জনাব জসিম ভাইকে বলবো অনুভূতি প্রকাশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আনন্দ ভ্রমণে বের হয়েছি। অসংখ্য ধন্যবাদ এসএসসি ব্যাচ 2012 স্নেহ অনুজদের, এবং যাদের আর্থিক সহযোগিতায় এবং শারীরিক পরিশ্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছে 2012 সালের ব্যাচ। এবং আমরা কয়েকজন সিনিয়র ভাই আছি এবং জুনিয়রও আছে, সবাইকে নিয়ে আজকে আমরা সুন্দর একটি দিন উপভোগ করব। এবং এর দ্বারা প্রমাণিত হয় বিদ্যাকুট গ্রামের সিনিয়র জুনিয়রদের যে ভ্রাতৃত্বের বন্ধন, এটা অতীতের নেই, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো রেডমিন ইন্ডাস্ট্রির HR ম্যানেজার, আমাদের বিদ্যাকুট ইউনিয়নের তরুণ সমাজের আইকন, আমাদের সবার প্রিয় মুখ জনাব জিয়াউল হক মামুন ভাইকে আমাদের নৌকা ভ্রমণ 2024 উপলক্ষে অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যাকুট উচ্চ বিদ্যালয়ের 2012 ব্যাচের সকলের প্রতি। তাদের এই আজকের আয়োজন ইনশাল্লাহ সফল হতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় যেভাবে আমরা শুরু করেছি, অনেক গোছালো একটা প্রোগ্রাম আমরা পাচ্ছি। আমরা এজ এ সিনিয়র হিসাবে গ্রামের সবার সাথে আমরা চলাফেরা করি। জুনিয়রদের এই আগ্রহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনুপ্রাণিত হয়েছে। আমরা চাই 2012 ব্যাচ এইভাবেই তার সুন্দর সুন্দর কাজ দিয়ে তার সামনে দিকে এগিয়ে যাক। আমরা শুধু এই প্রোগ্রাম না, আরও অনেক কিছু আমরা সামাজিকভাবে যাতে তারা অগ্রসর হয়, সামাজিক অনেক কাজে তারা ইনভলভ থাকে। আমরা যেটা জেনেছি যে আমাদের ব্লাড ক্যান্সার আক্রান্ত মামুনের সহযোগিতাও 2012 ব্যাচ অনেক ভূমিকা রেখেছে। তো এরকম আত্মমানবতার সেবাই 2012 ব্যাচ সবসময় থাকবে, আমাদের হৃদয়ে তাদের নাম থাকবে সবসময়। ধন্যবাদ জানাচ্ছি 2012 ব্যাচের সকলের প্রতি। এবং জসিমের সুরে আমিও বলতে চাই যে সিনিয়র জুনিয়র যে ভ্রাতৃত্ব বন্ধন সেটা আগেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রোগ্রাম আয়োজনের জন্য। এ পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের সবার প্রিয় বন্ধু জনাব অপরঞ্জন কর্মকারকে আমাদের নৌকা ভ্রমণ নিয়ে তার উপলব্ধি প্রকাশ করার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের 12 সালের এসএসসি ব্যাচের সবাইকে, বিশেষ করে আমাদের প্রবাসী বন্ধুদের। আসলে আজকের এই নৌকা ভ্রমণে আমাদের 12 সালের সকল বন্ধুদের অবদানই অনেক। আমাদের 12 সাল এসএসসি ব্যাচ 2012 সাল বিশেষ আমাদের বিদ্যাকুট তথা বিদ্যাকুট ইউনিয়নের আমাদের যে সকল বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে আমরা আজকে মূলত নৌকা ভ্রমণ। সাথে আছেন আমাদের কিছু বড় ভাই এবং ছোট ভাই। আসলে আজকের নৌকা ভ্রমণের যে পরিবেশ সেটা আসলে খুব মনোমুগ্ধকর। আজকের পরিবেশটা আসলে অসাধারণ, যা বলে মুখে প্রকাশ করতে আমার অনেক ভাষা বলতে হবে আর কি। তাই আমি সংক্ষিপ্ত করে ফেলছি। ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুদের সকলকে, বিশেষ করে প্রবাসী বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো নৌকা ভ্রমণ 2024 উপলক্ষে অনুভূতি প্রকাশ করার জন্য আমাদের সবার প্রিয় মুখ মাহবুর রহমান মাই ভাইকে। মাই ভাই আমি প্রথমেই ধন্যবাদ জানাই 2012 সালের ব্যাচদের। আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে 2012 সালের পক্ষ থেকে তাদের আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করতে, আমি নির্দ্বিধায় স্বেচ্ছায় আনন্দে আমি উপস্থিত হই এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করতেছি। আর বিশেষ করে 2012 সালের প্রবাসী যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের অনেক সহযোগিতা রয়েছে এখানে। আর আমিও কিছুদিন পরে প্রবাসী হয়ে যাচ্ছি, কিছুদিন পরে কানাডা চলে যাব। আমি এই আনন্দটুকু মিস করতে চাই না, তাই সবার সাথে আমি আনন্দটুকু উপভোগ করার জন্য আমি চলে আসলাম। ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আমরা
তাড়াতাড়ি প্রবাসে চলে যাবে, তাই মাহি ভাইয়ের পক্ষ থেকে আমরা একটা বিশেষ পার্টি যাচ্ছি। আমি যাওয়ার আগে ইনশাল্লাহ কিছু না কিছু তোমাদের দিয়ে যাবো। আমরা সবাই ভাই ভাইয়ের পার্টির অপেক্ষায় আছি। এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো আমাদের বন্ধু আনোয়ারকে নৌকা ভ্রমণ 2024 উপলক্ষে তার অনুভূতি প্রকাশের জন্য। আসসালামু আলাইকুম। আসলে বন্ধুদের পায়ে মানে অনেক খুশি আমি। আর প্রবাস তো আমরা জীবন কাটাইতেছি, দুঃখে কষ্টে শান্তিতে আছি। আর অনেক দিন পরে আসলাম আমি, এদেরকে সাথে পেয়ে অনেক অনেক খুশি এবং গরিবের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ওয়ালাইকুম। আসলে আমি কি বলবো, বড় ভাইদের সাথে আনন্দ ভ্রমণে এসে আমাদের আসলে খুবই ভালো লাগতেছে। আর বড় ভাইদের সাথে সচরাচর আমার মনে হয় বেশি একটা ট্যুর হয় না, তো আজকে ফার্স্ট, তো আমার আসলে খুব ভালো লাগতেছে। আলাইকুম। আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই 2012 সালের সিনিয়র ভাইদেরকে যে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের সকলকে উপভোগ করার জন্য। আর বিশেষ করে যারা প্রবাসে আছে 2012 সালের বীচে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এরা এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে। আসলে আমাদের বিদ্যাগুটির মধ্যে এত সুন্দর একটি যে ছোট বড় সকলের সাথে যে একটা ভালো একটা মাতৃত্ব আমরা এখনো বড় ভাইয়েরা ধরে রাখতে পারছে, বা আমরাও যতটুকু চেষ্টা করেছি ধরে রাখার, তার জন্য আমরা সকলেই আনন্দিত। এবার আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের মাঝে আসলে আমাদের 2012 সালের আমাদের বন্ধু উজ্জ্বলকে বক্তৃতা সংক্ষিপ্ত বক্তৃতার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ বন্ধু নাজিরকে। আসলে সবাই বলে ফেলছে অনেক কিছু, সবার বলার মধ্যে আমার বলা হয়ে গেছে। সবার বলার সাথে যুক্ত করে আমি বলতে চাই 2012 ব্যাচ আসলে একটি অসাধারণ ব্যাচ। আপনারা দেখবেন আমাদের 2012 সালের বন্ধুরা আমরা সবসময় একসাথে থাকি এবং একসাথে গ্রামের যে সিনিয়র ভাইরা আছে এবং জুনিয়র ভাইরা আছে সবার সাথে মিলেমিশে থাকার আমরা চেষ্টা করি। বিশেষ করে আমাদের যে প্রবাসী বন্ধুরা আছে তারা হচ্ছে আমাদের উৎসাহ অনুপ্রেরণা, তাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় তাদের কন্ট্রিবিউশনে আমরা প্রতি বছরই কিছু না কিছু করার সুযোগ পাই। আমি শ্রদ্ধা করে আমার সেই সকল বন্ধুদের নাম স্মরণ করতে চাই যাদের কন্ট্রিবিউশনে আমরা আজকে নৌকা ভবন দিতে পারতেছি। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার প্রিয় বন্ধু শরীফুল আলম ভূঁইয়াকে। আমরা আসলে 2012 সালে ব্যাচ কর্তৃক আজকে যে টি শার্টটা পরে আছি এই টি শার্টের স্পন্সর হচ্ছে আমাদের বন্ধু শরীফুল আলম ভূঁইয়া। তারপরে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বন্ধু আলামিন ইতালি প্রবাসী, সে ইতালিতে থাকে। তার প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও সবসময় চেষ্টা করে বন্ধুদেরকে উৎসাহ দেয় ভালো কিছু করার জন্য। ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার প্রিয় বন্ধু সৌদি আরব প্রবাসী খোকন আহমেদকে। খোকন সবসময় কন্ট্রিবিউশন রাখে আমাদেরকে সবাইকে একসাথে রাখার জন্য এবং বন্ধুদেরকে আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাতে চাই আমাদের বন্ধু মোশারফকে, মালয়েশিয়া প্রবাসী। ধন্যবাদ জানাতে চাই আমাদের বন্ধু ওবায়দুল হককে, সৌদি আরব প্রবাসী। ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বন্ধু রফিক খানকে। রফিকের অবদান অনেক বেশি, সে আজকে শারীরিকভাবে এবং ফিনান্সিয়ালি দুটোই সে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং যার অবদানে আমাদের ট্যুরটা সফলতা রূপ দেখতে পাচ্ছে। তারপর ধন্যবাদ জানাতে চাই, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বন্ধু কাতার প্রবাসী রুবেলকে। সে আজকে আসতে পারে নাই আমাদের এখানে, কিন্তু তার কন্ট্রিবিউশন ছিল চোখে পড়ার মতো। তার উৎসাহে এবং তার অবদানে আমরা আজকে নৌকা ভ্রমণের প্রস্তুতি নিতে পেরেছি এবং নৌকা ভ্রমণ আয়োজন করতে পেরেছি। পরিবেশে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল প্রবাসী বন্ধুদেরকে যারা কন্ট্রিবিউশন করেছেন এবং সাপোর্ট দিয়েছেন। আজকে আমাদের মাঝে যেসব বন্ধুরা আসতে পারেনি বিভিন্ন কাজে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। আরো বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বন্ধু সাজিদুল হককে। আজকে আমাদের যে খাবারের আয়োজনটা ছিল সম্পূর্ণটা তার বাড়িতে ছিল এবং তার যে ট্যুর নিয়ে যতটা আবেগ ভালোবাসা এবং ট্যুরটা হওয়ার পিছনে যে পিছন থেকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন সে হচ্ছে বন্ধু সাজিদুল হক। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের ভ্রমণের সিনিয়র ভাইদেরকে, বিশেষ করে জিয়া হলক মামুন ভাই, জসিম ভাই, মোশারফ ভাই, রিপন ভাই। তারা যদি আজকে আমাদের সাথে না আসতো তাহলে হয়তো আমাদের ট্যুর সফল হইতো না বা আমরা এত আনন্দ করতে পারতাম না। ধন্যবাদ জানাতে
চাই আমাদের জুনিয়রদেরকে, পলাশ, প্রান্ত, শহীদুল, শামীমুল, সবাইকে। সবাই ভালো থাকবেন। আমাদের নৌকা ভ্রমণ সফল হোক, আমরা যেন প্রতি বছর নৌকা ভ্রমণ দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চলছে 12 সাল বনাম বিদ্যাগড়ের যারা আমাদের সাথে গেস্ট এসেছে তাদের খেলা। বল এখন আমাদের নাজিরের কাছে, সেখান থেকে মজনুর কাছে, মজনু পাস করে দিল, বল চলে গেল বিপক্ষ দলের অনুকূলে। বড় পাস করছে সামাউন, সামনে থেকে রিসিভ করলো উজ্জ্বল, কিন্তু সামাল দিতে পারেনি জুয়েল। ফার্স্ট ব্যাক হিসেবে আছেন সাইফুল ইসলাম মজনু। শর্ট পাস, মাহি ভাই দুর্দান্ত শট কিক করলো কিন্তু কিছুই হয়নি। লম্বা পাস, মামুন ভাইয়ের অনুকূলে বল। একমাত্র মামুন ভাই 12 সালের পক্ষ হয়ে খেলছেন, প্লেয়ার সংকটের কারণে। বল রবির কাছে, 12 সালের রবি থেকে নাজির কিক করলো, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়ে গেল। নাজিরের দুর্দান্ত গোল। 12 সাল 1 আর আমাদের 12 সালের সাথে যারা গেস্ট এসেছিল আমাদের ছোট ভাই বড় ভাই ওনারা 0। দুর্দান্ত খেলছে 12 সালের তরুণরা। বল শাহদলের কাছে, শাহদল থেকে পাস করলো কিন্তু বল রিসিভ করার আগে পড়ে গিয়েছিল। দুর্দান্ত এগিয়ে যাচ্ছে আবদুল্লাহ প্রান্ত এগিয়ে যাচ্ছে, প্রান্তর কাছে বল, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, গোল কিক হওয়ার সম্ভাবনাই বেশি। 12 বছর মজনু শর্ট পাস করলো কিন্তু ভুল পাস ছিল। ক্লিয়ারেন্স, সুন্দর ক্লিয়ারেন্স নাজিরের। মাঠ আসলে অনেক পিচ্ছিল, সামাউন পড়ে গেল। হাড্ডাহাড্ডি লড়াই চলছে 12 সাল বনাম গেস্টদের মাঝে। ভুল পাস, কর্নার কিক করছে আমাদের জসিম ভাই। দেখা যাক কি করেন, কিকটা কি সুন্দর হয় নাকি। সুন্দর কিক ছিল কিন্তু ক্লিয়ারেন্স, সুন্দর ক্লিয়ারেন্স। শামীম বল পাস করছে, অফসাইড হলো, অফসাইড হবে না কারণ এখানে আর রেফারি নাই। বল সামানের কাছে, সুন্দর ক্লিয়ারেন্স করলো মজনু। বল এখন রবির কাছে, রবি শুরু করছে, রোবেল। 12 সালে 1-0 গোলে এগিয়ে আছে। ওয়াও, সুন্দর একটা ক্লিয়ারেন্স করলো আমাদের এমদাদুল হক উজ্জ্বল। একটি গোলের হাত থেকে বাঁচালো 12 সালের ব্যাচকে। কর্নার করার জন্য প্রস্তুত বিপক্ষ দল। মুষলধারে বৃষ্টি, সাথে ফুটবল। বল সামনের হাতে, পায়ে। সুন্দর ক্লিয়ারেন্স, শর্ট পাস, সেখান থেকে বল শামীমের কাছে। শামীম লম্বা পাস দেওয়ার জন্য লুক খুঁজছে কিন্তু পাচ্ছে না। রুবেলের কাছে পাস করেছিল কিন্তু না, পাস সোজা চলে গেল, বল মাঠের বাইরে, গোল কিক। বল বিপক্ষ দলের সামাউনের হাতে। অনেক প্রাণপণ চেষ্টা করেছিল নাজির, লম্বা শট, সুন্দর করে বলটা সেভ করলো 12 সালের গোলকিপার সোহেল রানা। আজকের খেলাটি হচ্ছে 12 সালের সাথে যারা স্পেশাল মানে গেস্ট এসেছে 12 সালের আনন্দ ভ্রমণের সাথে, তাদের সাথে বনাম 12 সাল এসএসসি ব্যাচ বিদ্যাগুট আমার ভৌমিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2012। বল মজনুর পায়ে, দেখা যাক লম্বা শট নেবার চেষ্টা করবে এখান থেকেই।
মামুন ভাইয়ের হাত পায়ে বল, দেখা যাক উনি কী করেন, কিছুই করতে পারলেন না, বল চলে গেল বিপক্ষ দলের নিয়ন্ত্রণে। সেখান থেকে লম্বা পাস করলো, হাফ পাস, কি করবে পলাশ, শট করলো, গোলবারের উপর দিয়ে চলে গেল, গোল কিক। দুর্দান্ত খেলছে আজকে সাইফুল ইসলাম মজনু, সেখান থেকে পাস করলো, এখনো গোল কিক হয়নি। মাঠে প্রচুর বৃষ্টি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিদ্যাকূট একাদশ বনাম বিদ্যাকূট ওমর ভৌমিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2012। এখন পর্যন্ত 3-2 গোলে এগিয়ে এসএসসি ব্যাচ 2012। সুন্দর ক্লিয়ারেন্স করছে সাদ্দাম, সেখান থেকে লম্বা পাস হবে, লম্বা পাস রুবেলের কাছে, রুবেল দিবে মামুন ভাইয়ের কাছে, গোল হবার সম্ভাবনা, টান উত্তেজনা, কিন্তু না, গোল কি। আপ্রাণ চেষ্টা করেছিল আমাদের 12 সালের মেহেদী হাসান রুবেল, কিন্তু না, ভাগ্য সহায় হয়নি, গোল কিক হয়ে গেল। বিদ্যাকূট একাদশের জসিম ভাই সেখান থেকে কিক করেছিল, সেটা ফিরিয়ে দিল 12 সালের হয়ে খেলা শামীম আজকের খেলায় 2 গোল করেছে। বল সামাউনের কাছে, সামাউন পাস করলো পলাশের কাছে, পিচ্ছিল থাকার কারণে পড়ে গেল, ও সেখান থেকে শামীমও পড়ে গেল। মামুন ভাই আর শামীম 12 সালের পক্ষে খেলছেন। শাহাদুল ফিরানোর চেষ্টা করেছিল, কিন্তু না, ব্যর্থ। সেখান থেকে রুবেলের কাছে বল, কিন্তু না, রুবেল চেষ্টা করছে, অসাধারণ খেলছে রুবেল। আমাদের মাহি ভাই এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করছে, বল এখন মাহি ভাইয়ের কাছে, কিন্তু না, পায়ে লাগানোর আগেই রবি ক্লিয়ারেন্স করে ফেললো বলটা। রবি থেকে শামীম শর্ট পাস উজ্জ্বলের কাছে, উজ্জ্বল লম্বা শট করবে সম্ভবত, উজ্জ্বল নাজিরের কাছে শর্ট পাস, সেখান থেকে নাজির ফাউল হওয়ার সম্ভাবনা, কিন্তু রেফারি না থাকার কারণে ফাউল দেওয়া যাচ্ছে না। উজ্জ্বল থেকে সাদ্দাম, ও ক্লিয়ারেন্স করলো, ক্লিয়ারেন্স হয়নি। সামন সুন্দর করে এগিয়ে যাচ্ছে, ক্লিয়ারেন্স করার চেষ্টা করছে সাদ্দাম, এদিকে গোল দেবার জন্য মরিয়া সামাউন শট করলো, কিন্তু না, গোল কিক, সুন্দর করে গোলটা ফিরিয়ে পেললো আমাদের সোহেল রানা। থ্রোয়িং, আমাদের অসুস্থ প্লেয়ার সাজিদুল হক জুয়েল খুব ক্লান্ত শরীরে বসে আছে এখানে। 12 সালের সবাই দুর্দান্ত খেলছে। বল প্রান্তর কাছে, প্রান্ত থেকে পলাশ, বিদ্যাকূট একাদশের আবারও প্রান্তর কাছে, প্রান্ত পাস করলো, ভুল পাস, মজনু থেকে শামীম সুন্দর করে পাস দিল, শর্ট পাস নাজির কাছে, নাজির থেকে আবার হ্যান্ডবল হওয়ার সম্ভাবনা, হ্যান্ডবল, শাহাদুলের হাতে লেগে বলটি হয়ে গেল হ্যান্ডবল। আমাদের গোলকিপার হিসেবে আছেন বিদ্যাকূট একাদশের জসিম ভাই। ফ্রি কিক করার জন্য প্রস্তুত শামীম রেজা। গোল! 4-2 গোলে এগিয়ে এসএসসি ব্যাচ 2012। শামীম রেজা 3টি গোল করেছে। মাঝ মাঠ থেকে ফ্রি কিক করে গোল করলো শামীম রেজা। বিদ্যাকূট ওমর ভৌমিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2012-4 বনাম বিদ্যাকূট একাদশ 2। এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। এখানে যারা খেলছে সবাই আমাদের একই গ্রামের সন্তান, আমরা সবাই একই গ্রামের। সুন্দর ক্লিয়ারেন্স, সেখান থেকে মজনু কি করে, মজনু খেলছে বল, মজনু থেকে শামীম বলটি রাখতে পারেননি। শামীম আজকে 3 গোল করেছে, সুন্দর করে, ও কর্নার হবার সম্ভাবনা।
তোকে ডাক করে দে ইয়ে কর বাবুন ভাই টাকা একটু সবাই দয়া করে ধার করে প্লেট দয়া নেবেন আপু আজকে আমরা 2012 সালের পক্ষ থেকে সকল বন্ধু আমাদের 2012 সালের বন্ধু মহল বড় ভাই ছোট ভাইরা মিলে আমরা যে একটা আনন্দ ভ্রমণ দিয়েছি আসলেই খুব মানে আমার কাছে প্রাউড ফিল মনে হইতেছে আর বিদেশি বন্ধুদেরকে মিস করতেছি এটা আমার তোমরা থাকলে আরো মজা হইতো ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার হবে ভাতায় কয়লা জাগাইছে ভাতায় কয়লা জাগাইছে দেওয়ানা বানাইছে জাদু বলিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে শিখাইছে বন্ধে মায়া লাগাইছে শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু বলিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু বলিয়া বন্ধে মায়া লাগাইছে No
Thank you.